গভীরে মনোযোগ। আমি মানিকগঞ্জ দরবার শরীফে বায়াত মুরিদ হইলাম। মুরিদ হওয়ার পরে প্রায় 5 থেকে 6 বছর পরে আমার এলাকার মাঝে কয়েকজন আলেম আমাকে প্রশ্ন করলো, আপনাদের মানিকগঞ্জ দরবার শরীফে গেলাম, দেখলাম জিকির করতেছে, জিকিরের মাঝে হঠাৎ চিল্লান মারে, হুজুরে বয়ান করতেছে, বয়ানের মাঝে হঠাৎ চিল্লান মারে, দৌড় মারে, ব্যাপারটা কি? এরকম প্রশ্নের সম্মুখীন আপনারা হয়েছেন কিনা জানি না, আমি হয়েছি। কারণ আমার এলাকা হইলো আলেম ওলামাদের এলাকা। তখন আমি কইতাছি, তাই না বড়? চিল্লান মারে, দৌড় মারে, এটা কোন অবস্থা? আমি তো শোনেন, এই যে চিল্লান মারতাছে, কি ইচ্ছা করে চিল্লান দিতেছে না অনিচ্ছাকৃত ভাবে চিল্লান দিতেছে, এটা বুঝানো লাগবো না? এটা কেমন কথা? আমি শুনেন, এই খেলার কথা, তখন খেলা চলে আমাদের ওখানে, মানে বিশ্বকাপ খেলা। তখন কইলাম, দর্শক সারিতে দর্শকরা বসে রয়েছে, আর্জেন্টিনার ব্রাজিল খেলতেছে, আছে না একদল আর্জেন্টিনার সাপোর্টার, আর একদল আছে ব্রাজিলের সাপোর্টার, আছে না নাই? তা আমরা তো আসলে কোনো দলই করি না। কারণ আমার আব্বা বলছে কি যে আমাদের দল একটা, সেটা কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দল, আল্লাহর দল। সুবহানাল্লাহ কোন? এরপরে যদি দল যদি করতে হয়, সাপোর্ট যদি করতে হয়, মুসলিম কান্ট্রি যে দলগুলো আছে, মুসলমান দেশ যে দল খেলবে, ওই দলকে সাপোর্ট করবেন। 10 গোলও যদি হাইরা যায়, ওই দলকে সাপোর্ট করবেন। কথা বলতে পারছি? যাই হোক, তাহলে হলো আর্জেন্টিনা আর ব্রাজিল খেলতেছে, কেউ আর্জেন্টিনার সাপোর্টার, কেউ হইলো ব্রাজিলের সাপোর্টার। এখন খেলা দেখতেছে কেডা? দুই দলের দর্শকই তো দেখতেছে, তাই না? এখন মনে করেন আর্জেন্টিনার গোল একটা মাইরা দিল, কি দিছে? গোল যদি আর্জেন্টিনা যদি দেয়, আর্জেন্টিনার যে সমর্থক আছে তারা কি করে? দিব। গোল, কথা ঠিক কিনা? এই যে সিল্লান দিয়ে যে গোলটা যে কইলো, সে কেটে ইচ্ছা করে না, তার মনের অনিচ্ছাকৃত মন থেকে আসা পড়লো। সে তো খেলার দিকে তার মাইন্ডটা পুরোটা রয়েছে, তার ফোকাসটা খেলার মাঝে, যে তার দল কখন একটা গোল দিব। কথা ঠিক কিনা? যখনই গোলটা দেওয়ার সাথে সাথে এক বাক্যে এক সুরে সবাই মিলা কয় গোল। কথা ঠিক কিনা? আটতালিও চলে। ফতোয়া দেন না কি লেগে এই জায়গায় যে খেলা দেখতে গোল কোন দেব না, ওইটা কি ইচ্ছা করে দিছে না অনিচ্ছাকৃত ভাবে দিছে? মনের অজান্তে তার সাপোর্ট, তার দল গোল দিছে, এই জন্য মনের অজান্তে মন থেকে একটা গোল শব্দ আসা পড়ছে। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, আপনার কলব তখন তো বাতের মারের মতো উত্তরায়ণ শুরু করে দেব। সুবহানাল্লাহ কম। তখন আপনি অনিচ্ছাকৃত ভাবে আপনি যদি কিছু দেখেন, এটা আল্লাহর ব্যাপার, বান্দার ব্যাপার, মানুষের কোনো ব্যাপার। কথা কন। স্বামী স্ত্রী বাসর ঘরে ঢুকছে, নাকি উকিলের কোনো কাম আছে? ঘটকের কোনো কাম আছে? এনে কাম হইব কার? স্বামী আর স্ত্রী। বানাইছে কোন মেস্তরি? সে বড় আজব কারিগর। কথা ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য হাসিল করার জন্য, আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য হাসিল করার জন্য তপস্যা করতে, সাধনা করতে, সকাল সন্ধ্যা জিকির করতেছে। জিকির করতে করতে তার কলবটা উদ্দীপিত হয়ে গেছে, তখন সে অনিচ্ছাকৃত ভাবে সে চিল্লান মারছে। সুবহানাল্লাহ কোন। এটাকে বলা হয় অযথ হাল। এটাকে কি বলা হয়? অযথ হাল। অনিচ্ছাকৃত ভাবে মনের অজান্তে আল্লাহকে একটা চিৎকার দিছে, মদিনাকে একটা চিৎকার দিছে। কথা ঠিক কিনা? এখন আমি কি দেখি, আমার দেখার আপনার দেখা কি এক? কথা কন। আমার দেখা আর আপনার দেখা কি এক? এক তো না। আমি যা দেখি তা তো আপনি দেখেন না, আবার আপনি যেটা দেখেন তা আমি দেখি না। আচ্ছা পন্ত দেখি, আমি দেখতাছি আকাশটা এই সামনে গেলে ধরন দেব, দূরের থেকে দেখা যায় না, সামনে গেলে আকাশটা ধরন দেব। যত যাই ধরা কি যায়? ধরা যায় না। আমি দূরের থেকে দেখতেছি একটা মানুষের এতটুকু, দূরের থেকে দেখতেছি এতটুকু, আসলে কি মানুষটা এতটুকু?
তাহলে চোখ কি ভুল দেখে না সঠিক দেখে? ভুল দেখে না। পৃথিবীটা দেখি কি এর মতো, পৃথিবীর থেকে বড় হলো সূর্য, কিন্তু সূর্যটা দেখি একটা বলের মতো, একটা থালের মতো, অথচ পৃথিবীর থেকে সূর্যটা কি বড়। এত বড়, তাহলে সূর্য যদি পৃথিবীর থেকে বড় হয় দিয়ে একটা থালের মতো, দিয়ে একটা বলের মতো, তাহলে চোখ তো আমার সঠিক দেখে না। তারপর আমার আপনার দেখা দেখির মাঝে পার্থক্য আছে, আছে না নাই? আছে। দেখেন সিনেমা কারা কারা দেখছেন? হাত তুলেন, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমিও দেখছি। 5 টাকার টিকিট কাইটা কাঠের চেয়ারে বসে টেবিলে বসে ছবি দেখছি। যারা ছবি দেখছেন সিনেমা হলে যায়, কথা বুঝেন না বড়? সিনেমা হলের পর্দাটা দেখছেন না বড়? পর্দাটা বড় না? আচ্ছা, এসি রিয়াল আছে না, থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস এরকম আছে না? আচ্ছা, এই দর্শক সারিতে যারা বসে থাকে, দর্শক সারিতে যারা বসে থাকে, এখন মনে করেন আপনারা ছবি দেখতেছেন। কি দেখতেছেন? ছবি দেখতেছেন। আপনারা হইলেন মনে করেন কেউ ডিসি টিকিট কাটছেন, কেউ রিয়ালে কাটছেন, কেউ থার্ড ক্লাসে কাটছেন। এইটা ধরেন পর্দা। এটা কি পর্দা? এখন সবাই আপনারা আমার দিকে তাকিয়ে রয়েছেন না, আমি আপনাদের দিকে তাকিয়ে রয়েছি না? আচ্ছা, দর্শক সারিতে যারা ছিল তারা হইলো পর্দার দিকে তাকিয়ে আছে। কোথায় তাকিয়ে আছে? পর্দার দিকে। সে পর্দাটা কি সাধারণ কোন পর্দা না বিশেষ একটা পর্দা? বিশেষ একটা পর্দা। আর এই বিশেষ পর্দার মাঝে একটা ফোকাস করে কিনা, লাইট করে কিনা, আলো পড়ে কিনা উপরের থেকে? আলো পড়ে না। ওই ফোকাসটা যখন পর্দার মাঝে পড়ে, তখন পর্দার মাঝে নায়ক নায়িকার ছবি ফুটে ওঠে। কথা ঠিক কিনা? আচ্ছা, যদি ওইটার মাঝে যদি মান্নার ছবি ছাড়ে, তাহলে আপনি কি রুবেল ডে বিছরে পাইবেন সারা দিন? আর যদি রুবেলের ছবি ছাড়ে, তাহলে আপনি সালমান ছাড়ে পাইবেন। যখন যেটা ছাড়ে তখনই সেটা দর্শকরা দেখতে পায় ওই পর্দার মাঝে। ওই আলোটা হইলো ফোকাস। আর ওই আলোটা যিনি চালায়, ওখানে একটা মেশিন চালায়, একটা অপারেটর আছে না? আছে না? অপারেটর আছে। ওই অপারেটর হইলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আর মেশিনের যে আলোটা, সেটা হলো আল্লাহ পাকের নূর। সুবহানাল্লাহ কোন? ওই নূরটা যখন পরে কোথায়? ওই নূরটা পরে পর্দার মাঝে। এই পর্দাটা কি ধরেন মুর্শিদ পর্দা হইতে পারে, মুর্শিদ পর্দা হইতে পারে। ওই পর্দার মাঝে যে নূরটা যখন পড়ে, তখন তো যারা দর্শক তারা তো সেটাই দেখে। কথা ঠিক কিনা? ওই সারিতে ওই ভক্তদের মাঝে যারা আছে, এখানে আমরা যারা আছি, আমরা এখানে যারা উপস্থিত আছি, এখানে সবার চোখ আর সবার জ্ঞান তো এক না। ওই দর্শক সারিতে যে ভক্ত মুরিদরা থাকে, যেমন আমরা যখন যাই, আমরা মুরিদরা যখন বসি, আমাদের ধ্যান খেয়াল থাকে আমাদের স্টেজের প্রতি, আমাদের শায়েখের প্রতি, আমার মুর্শিদের প্রতি। কথা ঠিক কিনা? ওখানে কিছু মুর্শিদের কিছু সৈনিক আছে, কিছু আশেক আছে, কিছু পাগল আছে, কিছু জজবালা মানুষ আছে। কিছু কিছু মানুষ দেখবেন যে হ্যাঁ বেডাও না বেডিও না, আছেন এরকম কিছু শ্রেণীর মানুষ। হ্যাঁ, আবার কিছু কিছু মানুষ দেখবেন যে হ্যাঁ হইলো বেটটা। হ্যাঁ কি বেটটা মানে হ্যাঁ জন্মগত ভাবে পুরুষ, কিন্তু বেটটা বেডিগো একটা স্বভাব আছে, আছে না? আবার কিছু কিছু বেডিগো দেখবেন বেডাগো স্বভাব আছে, আছে না নাই? আছে। তাহলে কিছু কিছু পাগল আছে, তাদের কলপটা উজ্জীবিত, তাদের কলপটা থাকে সবসময় ভাতের মারের মতো উতরায়। তখন তারা ওই পর্দার মাঝে যখন যে নূরটা পড়ে, তখন তো সেটা দেখে। আর দেখার পরে এখন দেখতেছে নায়ক রুবেলের ছবি, কি মান্নাকে ডাক দিব না রুবেলকে ডাক দিব? যে যেটা থেকে এটা করে ডাক দে। কথা ঠিক কিনা? এইটা হইলো আল্লাহর ব্যাপার। আর কার ব্যাপার? বান্দার ব্যাপার। আল্লাহর ব্যাপার আর বান্দার ব্যাপার। আল্লাহ তার বান্দারে কি দেখাইবো, আর বান্দা আল্লাহর থেকে কি চাইয়া দেখবো, এটা হলো তাদের ব্যাপার। এটা আমার আপনার কোনো ব্যাপার না। তবে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে যদি করে, তাহলে সে জাহান্নামী হবে। আর কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে যদি কিছু বইলা থাকে, সে জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আসেন ভাই ও দোস্ত বুজুর্গ, খেলা দেখলেন, গোল করলেন, না যায় জইল না, কিন্তু সুবহানাল্লাহ করলেন, না যায় যায় গেল গা। কথা ঠিক কিনা? অতএব জিকির করতে হবে জোরে জোরে। কথা ঠিক কিনা? জিকির জোরে জোরে করুম, জিকিরে জলি করুম। জিকির জোরে জোরে করলে কলব পরিষ্কার হবে, কলবের মাঝে এই নূর পয়দা হবে।
আর নূর পয়দা হলে তখন আপনি অনেক কিছুই আপনি দেখতে পাবেন, বুঝতে পাবেন। সেটা আপনার ব্যাপার, আর কার ব্যাপার? না কোনো বান্দার ব্যাপার, কোন মানুষের ব্যাপার। এটা হলো জামাই বউর ব্যাপার। জামাই বউরে কি দিব, বউ জামাই কি দিব, এটা জামাই বউর ব্যাপার। এটা উকিল আর ঘটকের কোনো ব্যাপার না। অতএব